7ই জানুয়ারি সীমান্তে কিশোরী ফেলানী হত্যার 14 বছর আজ 2011 সালের এই দিনে কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে গুলি করে ফেলানীকে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাবার সঙ্গে মই দিয়ে কাঁটাতার পার হওয়ার সময় ফেলানীকে গুলি করে ভারতীয় বাহিনী। গুলি লাগার প্রায় 30 মিনিট পর্যন্ত জীবিত ছিল ফেলানী। সে সময় বিএসএফের ভয়ে কেউ ফেলানীর কাছে যেতে পারেনি, ফলে কাঁটাতারে ঝুলেই মৃত্যু হয় ফেলানীর। এরপরও প্রায় 4.5 ঘন্টা কাঁটাতারে ঝুলে থাকে ফেলানীর নিথর দেহ। 2011 সালে বিএসএফের এমন নির্মম হত্যাকাণ্ডের সমালোচনা হয় বিশ্বব্যাপী। গণমাধ্যম সহ বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়ে ভারত। ঘটনার 14 বছর পেরিয়ে গেলেও এখনও বিচার হয়নি ফেলানী হত্যায় জড়িত বিএসএফ সদস্য অমিয় ঘোষের। ফেলানীর বাবার অভিযোগের ভিত্তিতে 2013 সালে কোচবিহারের জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্টে বিচার শুরু হয়। বিএসএফের বিশেষ এই কোর্টে সাক্ষ্য দেন ফেলানীর বাবা। এরপরও হত্যাকারী অমিয় ঘোষকে খালাস দেয় কোর্ট। রায় প্রত্যাখ্যান করে পুনর্বিচারের দাবি জানায় ফেলানীর বাবা। দ্বিতীয় দফার রায়েও অমিয় ঘোষকে খালাস দেয় বিএসএফের সাজানো বিশেষ আদালত। 2015 সালে মেয়ে হত্যার বিচারের জন্য ভারতীয় সুপ্রিম কোর্টে রিট পিটিশন করে নুরুল ইসলাম। তবে 9 বছর পেরিয়ে গেলেও এখনও শুনানি করতে পারেনি ভারতের সর্বোচ্চ আদালত। ফেলানীর পরিবারের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের অবহেলার কারণে 14 বছরেও ফেলানী হত্যার সঠিক বিচার হয়নি। যখন শেখ হাসিনা আমলে ছিল তখন আমার আব্বু আম্মু অনেক কান্নাকাটি করার পরে বিচার চাইছে, কিন্তু সূক্ষ্ম বিচার পায় নাই। তবে 5 আগস্টের পর মেয়ে হত্যার বিচার পাওয়ার বিষয়ে নতুন আশা দেখছে ফেলানীর বাবা মা। অন্তর্বর্তী সরকারের কাছে আন্তর্জাতিক আদালতে ফেলানী হত্যার সঠিক বিচার দাবি করেছে তার পরিবার। আমি আশায় থাকি যে ফেলানী কেসটা যে এখন ঝুলে আছে এতদিন থেকে, ইনি নিশ্চয়ই আমাদের ফেলানী কেসটা উনি আর করে দিবে। উনি হয়তো আমার মেয়ের বিচারটা সুস্থভাবেই বিচারটা যেন করে, এটা আশা নতুন সরকারের কাছে। ফেলানী হত্যার সঠিক বিচার না হওয়ায় এখনো আতঙ্কে দিন যায় কুড়িগ্রামের ফুলবাড়ির বাসিন্দাদের। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।